তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আবার একটা নতুন ভিডিও করব। সেটা হলো, দেখো এটাকে কি জানি মাছ তোমরা বলো, আমরা তো বলি এইটা সরপুঁটি বলো, আমরাও এটাকে সরপুঁটি বলি। এই সরপুঁটি দিয়ে একটা রান্না করব, সেটা দেখো কীভাবে রান্না করি। আমার সঙ্গে থাকবে, পুরো ভিডিওটাই দেখবে। দেখো এই মাছগুলো না খেতে দারুণ টেস্ট। এই মাছ দেখলেই আমার ভিডিও করতে ইচ্ছা করে। তাহলে তোমরা থাকো সঙ্গে, এই মাছটা কেটে নেই। দেখো মাছটা আমি কেটে নিই। হ্যালো বন্ধুরা, দেখো মাছটা আমি কেটে ধুয়ে নিয়েছি। এখন আমি হলুদ আর লবণ মাখিয়ে নেব। লবণ দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। বন্ধুরা, তোমাদের আজকে আমি একটা গান শোনাবো আর আমি এই ভিডিওটা করব মাছের রান্না। আমার গানের কোনো সুর নেই, আমি এমনি তোমাদের দিয়ে শোনাবো, তোমরা মিলিয়ে নিবে। এই রান্নার সঙ্গে আমি তোমাদের একটা গান শোনাবো। দেখো আমি কড়াতে তেলটা দিয়ে দিচ্ছি, তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাছটা দিয়ে নেব। তোমরা আমার গানটা শুনবে, ভুল হলে ক্ষমা করবে, ভালো হলে লাইক করবে, ভালো হলে কমেন্ট করে জানাবে। কি ভুল করিলাম, সংসার পাতিলাম, লাঞ্ছনার শুধু বদনাম। কি ভুল করিলাম, সংসার পাতিলাম, লাঞ্ছনার শুধু বদনাম। শিশুকালে ভালো ছিলাম, ধুলো মাটি খেলা করতাম। শিশুকাল ভালো ছিলাম, ধুলো মাটি খেলা করতাম। বুদ্ধি হয়ে আমার হলো সর্বনাশ। কি ভুল করিলাম, সংসার পাতিলাম, লাঞ্ছনার শুধু বদনাম। এহেন নারীর মন ভাঙিতে কতক্ষণ, এহেন নারীর মন ভাঙিতে কতক্ষণ। সময় থাকতে ধরো গুরুর চরণ, সময় থাকতে ধরো গুরুর চরণ, সময় থাকতে ধরো গুরুর চরণ। দেখো আমার মাছটা হয়ে গেছে। আমি যে গানটা শোনালাম, যদি ভালো হয় তোমরা কমেন্ট করে বলবে, খারাপ হলে ক্ষমা করবে। আমরা কোনো শুন নেই, একটু গিয়ে তোমাদের শোনালাম। মাছটা ভেজে নামিয়ে নিই। দেখো রান্না করার জন্য আমি এখানে উপকরণ কয়টা নিয়েছি। দেখো এখানে আমি জিরা, আদা বাটা, এখানে পেঁয়াজ কুচানো, এখানে একটু রসুন বাটা, পেঁয়াজ বাটা, পাকা লঙ্কা বাটা, ধনে কুচানো, দুটো তেজপাতা টুকরো করে নিয়েছি। আর এখানে দেখো একটু আমি তিল নিয়েছি, 2 চামচ তিল বাটা। এটা এগুলো দিয়ে রান্না করবো, দেখবে তিল বাটা দিয়ে রান্না করে তোমরা খেয়ে দেখবে, দারুণ লাগবে। তেল দিয়েছি, এখন ফোড়নে দিলাম জিরা, দেখো দিলাম তেজপাতা, দেখো পেঁয়াজ কুচানোটা দিয়ে দিলাম, আদা ভাজা করে নিব এটা। দেখো এখন জিরে বাটাটা দিয়ে দিলাম, রসুন বাটাটা, পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম। মশলাটা আমি কষিয়ে নেব, গুঁড়োটা দিয়ে দেবো। মশলাটা আমি একটু ভাজা ভাজা করে নেব। থেকে আমার তেল ছাড়ছে, এখন আমি ঝোলটা দিয়ে দেবো। মশলাটা কষানো হয়ে যাচ্ছে। দেখো তিল বাটাটা এটা আমি দিয়ে দিব, জলের মধ্যে গুলিয়ে নিব। তোমরা একবার এইরকম করে রান্না করে খাবে, দেখবে সবাই আঙুল চেটে ফুটে খাবে। দেখো এটা দিয়ে দিলাম, মতো ঝোলটা দিয়ে দেবো। তোমরা যেরকম ঝোল খাবে সেই রকম দিবে। আমি একটু এটা বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা মতো হবে। এখন কিন্তু আমি লবণটা দিয়ে দিব। দেখো স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। আমি মাছগুলো দিয়ে দিব। দেখো এরকম হয়েছে। এখন আমি ধনে পাতাটা দিয়ে দিব। দেখো গরম মশলার গুঁড়োটা দিয়ে দিলাম। দেখো এটা এখন আমি নামিয়ে নেব, হয়ে গেছে। হ্যালো বন্ধুরা,
দেখো আমার সরপুটি দিয়ে যে আমি তেল বাটা দিয়ে রান্না করেছি কীরকম হয়েছে দেখো। দেখো তোমরাও এইভাবে রান্না করে দেখবে, ছোটো বড়ো সব রকমের মাছ দিয়ে রান্না করা যায় তিল বাটা দিয়ে। তোমরা একবার তিল বাটা দিয়ে রান্না করে খেয়ে দেখো, পরে আমাকে কমেন্ট করে বলবে। তাহলে আমার রান্নাটা যদি ভালো হয়ে থাকে তোমরা আমাকে লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে দিবে, অনেক অনেক বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। দেখো এই রান্নাটা আমি আবার নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো। দেখো রান্নাটা কত সুন্দর হয়েছে, দেখো দেখো খেতে দারুণ লাগে। তোমরা এইভাবে রান্না করে খেয়ে দেখো। আর তোমাদের যে আমি গানটা গেয়ে শোনালাম এটা আমার নিজেরই লেখা গান, তোমরা খারাপ পেও না। দেখো তাহলে আগামীতে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ বন্ধু।